ছোটবেলায় শাকসবজি খাইতাম না দেখে আব্বা বিরাট রাগ করতো, আর এখন এত পরিমাণে শাকসবজি খায় এর জন্য মনে করলেন আমি নিজেই নিজের প্রতি অনেক বিরক্ত। আজকে রান্না করছিলাম একেবারে কচি লায়ের ডুগা দিয়ে, আলু দিয়ে, আর রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়ে। এই খাবারটা খাইতে কার কার ভালো লাগে জানি না, কিন্তু এই খাবারটা খাইতে আমার যে কি ভালো লাগে, কি যে মজা লাগে, কি আর কমো। এর জন্য এখানে অনেকগুলা কচি লায়ের ডুগা কাটতে নিছি। এই তরকারি রান্না করার জন্য কচি লায়ের ডুগাটাই দিতে হবে, তাইলে মনে করলেন তরকারিটা খাইতে কিন্তু অনেক স্বাদ হয়। তারপরে এখানে কত লাউ ডুগাগুলা ভালো করে কাটতে ধুয়ে বাইছে নিছি। তারপরে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেরা এখানে কিন্তু আগে 4-5টা পেঁয়াজ কাটতে রাখছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ আর কি। তারপরে এই পেঁয়াজটা এখানে দিয়ে অল্প একটু লবণ দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে এখানে দিয়েছিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটুখানি জিরার গুঁড়া দিছিলাম। তারপরে এখন মশলাটা ভালো করে কষাই নিব। আসলে তরকারি স্বাদ হওয়ার মূল মন্ত্রই হলো গিয়া কষানি, যত বেশি কষাবেন তত বেশি খাইতে মজা লাগবে। তারপরে এখানে অল্প অল্প পানি দিয়ে একটু ধৈর্য সহকারে ভালো করে কষাই সেরা তারপরে এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু আবার অনেকক্ষণ কষাবো না, কারণ চিংড়ি মাছ অনেক বেশি কষালে এটা কিন্তু একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে। তারপরে এটা একটু ভালো মতো যখন কষায় তেলটা উপরে দিকে উঠে পড়বে তখন কতগুলা দিয়ে দিব কাঁচামরিচ। বাজারে কাঁচামরিচের যে দাম কি আর কমো, 320 টাকা বলে কাঁচামরিচের দাম। যাই হোক, এখানে আগে থেকে যে আলুগুলা কাটে রাখছিলাম এখানে আলুগুলো আগে দিয়ে নিলাম। আলুগুলো আগে দেওয়ার কারণ কি জানেন, আলু কিন্তু শক্ত জিনিস, এর জন্য আলুটা আগে দিয়ে দিলাম। আলু আর শাক যদি একসাথে দিয়ে দিতাম দেখা যায় তো শাকটা সিদ্ধ হয়ে গেছে গা, আলুটি সিদ্ধ হওয়ার কোনো নামই নাই। তার জন্য তরকারি কালার নষ্ট হয়ে যায় তো গা, খাইতেও মজা লাগতো না। তার জন্য অবশ্যই আগে আলুগুলা ভালো করে কষায় তারপরে শাক দিব। আর এখানে দেখেন একটা কড়াই ভরে শাক দিলাম, একটু পরে দেখবেন শাকগুলা মিলায়া অল্প একটু হয়ে গেছে গা, মনে হবে তরকারির মধ্যে খালি আলুই বেশি দিছি, শাকই কম দিছি। আসলে ব্যাপারটা এরকম ছিল না, শাকই বেশি ছিল আলুই কম ছিল। তারপরে এখানে একটু শাকটা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাইকে দিলাম। শাক কিন্তু অনেকক্ষণ রান্না করব না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে গা, খাইতেও ভালো লাগবে না। শাক থাকবে সবুজ সবুজ তরকারি, তাইলে খাইতে মনে করলে একদম পারফেক্ট লাগবে। তারপরে এই যে এখানে আমার তরকারিটা কিন্তু একদমই হয়ে গেছে। এখানে কিন্তু আমি লবণটা আগের থেকে চেক করে নিয়েছিলাম, একদম লবণ তরকারি সব কিছু একদম পারফেক্ট। তারপরে এখানে নামাই নিলাম। তরকারির কালার কিন্তু ঠিক এরকমই রাখবেন, তরকারির কালার এরকম রাখলে মনে করলেন খাইতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, এখানে আমার তরকারিটা রান্না করা একেবারে কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দুপুরে খালি এই চিংড়ি মাছই রান্না করে নেই, সাথে আরো অনেক কিছু রান্না করছিলাম। গরুর মাংস রান্না করছিলাম, কাঁঠালের বিচি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করছিলাম, ভাজি ভর্তা হাবি যাবে অনেক কিছু করছিলাম। এত কিছুর ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, 100 ঘন্টা হয়ে যাবে। এত ছোট ছোট ভিডিও কেউ দেখতে চায় না, অত লম্বা ভিডিও দেখলে তো আমাকে মনে করলেন বাংলাদেশ থেকে তারাই দিবে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা লাইক কমেন্ট, আর যারা নতুন আছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।